আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তের একটা বড় খবর রয়েছে যুব সাথী প্রকল্প নিয়ে। যুব সাথী প্রকল্পের প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে, 5 বছর পর্যন্ত পাবেন সেই টাকা। এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন অনেকের অ্যাকাউন্টে মার্চ মাসে পেমেন্ট ঢুকে গেছে এবং এই এপ্রিল মাসেও 2 তারিখে কিন্তু অনেকের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে এবং এপ্রিলেও পেয়েছে অনেকেই এবং মার্চেও অনেকেই পেয়েছে। তার মধ্যে বেশি সংখ্যক একটা কমেন্ট আপনারা করছেন, আমাকে দেখছি আমি কয়েকদিন থেকেই, যে আমার টাকা ঢোকেনি, এরকম একটা কমেন্ট অনেকেই করছেন। অনেকেই টাকা পায়নি, হয়তো আবার মার্চের টাকা পেয়েছেন, এপ্রিলের টাকা পাননি। তো এরকম বিভিন্ন সমস্যা আছে। যারা আবেদন করার পরে হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়েছেন, মোবাইলের যে আপনার ইনবক্স রয়েছে এসএমএস, সেখানেও মেসেজ এসছে, ঠিক আছে, কিন্তু টাকা অ্যাকাউন্টে আপনার ঢোকেনি, তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন। একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা কোথায় জমা করবেন এবং সেই ফর্মটা কি করে আপনারা ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে, তার সেই ফর্মের সঙ্গে কোন কোন সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে, সমস্ত কিছু এ টু জেড আমি জানাবো এই ভিডিওতে। মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জনসভায়, প্রচারে, ভোটের প্রচারে তিনি কিন্তু মুক্ত মঞ্চ থেকে বারবার করে বলছেন, যখনই যেখানে যাচ্ছেন না কেন উনি সেখান থেকেই কিন্তু জানাচ্ছেন যে যুবসাথী ভাই বন্ধুরা, ভাই বোনেরা, কেউ চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং এটাও বলছে যে টেকনিক্যালি কিছু, ইন্টারনালি কিছু ফল্ট হচ্ছে, কিছু মিসম্যাচ হয়েছে, তার জন্য একটু ডিলে হচ্ছে, তবে টাকা সবাই পাবে, সেগুলো কারেকশনের ব্যবস্থা করা হবে। এবং উনি এটাও বলেছে যাদের ফর্মে কোনো ভুল হয়েছে তাদেরকে ডেকে কিন্তু আবার নতুন করে ফর্ম জমা নেওয়া হবে, সেটাও কিন্তু উনি বলেছেন একাধিক সভামঞ্চ থেকে। কেউ এই যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা পেয়ে না থাকেন, এসএমএস পেয়েছেন কিন্তু টাকা পাননি, এপ্রিলে মেসেজ পেয়েছেন কিংবা টাকা পাননি, যদি এরকম থাকেন আপনারা একটু নক করবেন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। চলুন দেখে নেবো যে ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য আজকের এই আপডেট। ভিডিওটাকে শেয়ার করবেন। বিভিন্ন গ্রুপ আছে আপনাদের যুবসাথী, অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জেলায় জেলায় হয়ে গেছে, আপনারা কেউ না কেউ কোনো না কোনো গ্রুপে আছেন। এই ভিডিওটা একটু গ্রুপগুলোতে ছড়িয়ে দেবেন, যাতে করে সবাই, আমার যুবসাথী ভাই বন্ধুরা যারা আছেন, ভাই বোনরা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, আপনারা যাতে করে সকলের হেল্প হয় এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখুন মন দিয়ে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করি। যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পাননি অথচ এসএমএস পেয়েছেন, কিংবা এমন আছেন কোনো এসএমএসও পাননি, টাকাও পাননি, তাহলে ভিডিওটি মন দিয়ে দেখুন। এই মুহূর্তে আপনার কি করতে হবে, কি করণীয়, একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই যে ফর্মটা রয়েছে এই মুহূর্তে অন স্ক্রিনে দেখুন, এই ফর্মটা সিম্পল একটা ফর্ম, তবে এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। এই তথ্যগুলো, এই 10টা তথ্যের মধ্যে কোনো একটা হয়তো ফর্মে ভুল হয়েছে, কেউ না কেউ কোনো ভুল করেছেন। যদি করে থাকেন তাহলে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। অথবা আপনারা যদি টাকা পেয়েও না থাকেন, টাকা পাননি, হয়তো সবকিছু ঠিক দিয়েছেন, ফর্মে কোনো ভুল করেননি, আপনার কনফিডেন্স আছে, ঠিক আছে, কোনো ফর্মে ভুল হয়নি, তবুও টাকা পাননি, তবুও কিন্তু আপনাকে এই ফর্মটা আরেকবার জমা করতে হতে পারে। এই ফর্মটা জমা করতে হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু এই ফর্মটা এখন জমা নেওয়া হচ্ছে। এবং অলরেডি আমাদের কাছে আরো একটা খবর এসেছে, যে খবরটা হচ্ছে যুবসাথী প্রকল্পের যে যাদের টাকা ঢোকেনি, যাদের কোনো প্রবলেম হয়েছে, কোনো সমস্যা আছে ফর্মে, ঠিক আছে, তাহলে তাদের কিন্তু আলাদা করে লিস্ট ব্লকে এবং অঞ্চল অফিসে কিন্তু দেওয়া হচ্ছে। এরকম একটা খবর এসছে যে ব্লকে লিস্ট আসছে, কিংবা কেউ বলছেন অঞ্চলের লিস্ট এসছে। সেই লিস্টের ব্যাপারে কোনো রকম ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে তাহলে একটু কমেন্ট করবেন, আমাদের নক করবেন, আমাদের জানাবেন, কারণ আমরা অবশ্যই বিভিন্ন জেলাতে খবর রাখছি। তারপরেও যদি কোনো খবর মিস হয়ে যায়, অবশ্যই আপনারা একটু হেল্প করবেন এই খবরটা, যাতে করে অন্যান্য জেলার যারা যুব সাথী প্রকল্পের ভাই বোনরা আছে তারা যাতে করে হেল্প পায়, ঠিক আছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। দেখুন, আবেদনকারীর সই করা রঙিন ছবি, প্রথমেই এখানে একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। এবং প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এটা অন্য একটা কান্দি সমষ্টি উন্নয়নের রয়েছে, আপনার যেটা অ্যাড্রেস রয়েছে বিডিও অফিসে, সেই বিডিও অফিসের অ্যাড্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই। বিষয়টা কি রয়েছে দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। বিষয় যুবসাথী সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ও আধার নাম্বারের সংযোগ এর আবেদনপত্র। অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এগুলো যদি কোনো রকম মিসম্যাচ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা কিন্তু মেজর প্রবলেম, অনেকের কিন্তু এর জন্য টাকা ঢুকছে না। হয়তো যে মোবাইল নাম্বারটা দিয়ে যুবসাথীতে আবেদন করেছেন, আপনার পরিবারের মা বোনরা হয়তো লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা পাচ্ছে, সেই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এই বিষয়েও কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে। অনলাইনে যখনই সাবমিট হচ্ছে ফর্ম, অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। যে যদি ম্যানুয়ালি আপনি জমা দেন ক্যাম্পে গিয়ে, তাহলে দেখবেন যা অফিসিয়াল স্টাফ যারা ডাটা এন্ট্রি করছে, তারা যখন অনলাইনে সাবমিট করে যাচ্ছে, মোবাইল নাম্বার দিচ্ছে, ইনপুট করছে, অলরেডি এক্সিস্ট লেখা আসছে, তো তারাও সেই ফর্মটাকে সাবমিট করতে পারছে না। তো এই হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলো যাতে করে সমাধান করা যায়, তার জন্য কিন্তু এই ফর্ম। মহাশয়,
বিষয় আমি যুবসাথী সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ও আধার নাম্বারের সংশোধন করতে চাই, আমার তথ্যাদির বিবরণ নিচে দেওয়া হলো। এখানে রয়েছে ক্রমিক নাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। বিষয় প্রথমে নাম, এখানে আপনার নামটা লিখবেন আপনি বাংলা অথবা ইংরেজিতে লিখলেই সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে, কেননা অনলাইনে যখন সাবমিট করবে সেখানে ইংলিশেই কিন্তু সেটা আপলোড হবে, ডেটা এন্ট্রি করা হবে, সেহেতু আপনি ইংলিশেই লিখবেন ফর্মটা, চেষ্টা করবেন। তবে না পারলে তো করার কিছু নেই, বাংলায় লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফার্স্ট অফ অল আপনি চেষ্টা করবেন ইংলিশে লেখার। বাবার নাম, এখানে পিতার নাম লিখবেন, ঠিকানাটা লিখে দেবেন, আপনার পোস্টাল অ্যাড্রেস, ঠিকানা কি রয়েছে, পিনকোড সহ। 4 নম্বরে রয়েছে মোবাইল নম্বর, পূর্বে ছিল, ঠিক আছে, মোবাইল নাম্বার যেটা ছিল আপনার সেটা মোবাইল নাম্বার দিতে পারেন, ঠিক আছে, আগের নাম্বারটা যেটা দেওয়া ছিল ফর্মে যেটা দিয়েছিলেন সেই নাম্বারটা দেবেন। এবং মোবাইল নাম্বার বর্তমান যে মোবাইল নাম্বারটা আপনি এই নাম্বার আগেরটা চেঞ্জ করে নতুন কোনো নাম্বার যেটা চেঞ্জ করে আপনি বসাবেন সেই নতুন নাম্বারটা এখানে লিখবেন 5 নম্বরে। এবারে আধার কার্ড নাম্বার, 6 নম্বরে আধার কার্ড নাম্বারটা বসাবেন। তারপর 7 নম্বরে দূরে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা আগে যখন ক্যাম্পে জমা করেছিলেন তখন একটা সিরিয়াল নাম্বার দিয়েছিল, টোকন দিয়েছিল, সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। এবং 8 নম্বরে রয়েছে ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, ভোটার কার্ড নাম্বারটা 8 নম্বরে বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং ব্যাংকের আইএফএসসি কোড লিখবেন, ঠিক আছে। লেখার পর আপনি এখানে অবশ্যই পঞ্চায়েত প্রধানের সই সিল থাকবে। এখানে আপনার অঞ্চল অফিস রয়েছে, সেখানে গেলেও আপনি পঞ্চায়েত প্রধানকে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনি পঞ্চায়েত প্রধানের সিল, পঞ্চায়েত অথবা প্রধানের সিলই করিয়ে দেবেন, ঠিক আছে, প্রধানের সই করিয়ে দেবেন এখানে, ঠিক আছে। এবং বিনীত, এখানে আপনি সই লিখবেন, সই করে ডেটটা লিখে দেবেন। এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এইভাবে। ফিল আপ করার পর এখানে যে তথ্যগুলো দেবেন, যেমন ধরুন আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, আর রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে দুয়ারে সরকার, এগুলো জেরক্স করে আপনি সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে দেবেন। এবং অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দেবেন, আপনার যে রেশন কার্ড রয়েছে সেগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জেরক্স করে অ্যাটাচ করে একবারে সবগুলো একসঙ্গে পিন আপ করে আপনি বিডিও অফিসে কিংবা অঞ্চল অফিসে আপনি জমা করবেন। যোগাযোগ করে কথা বলে আগে জেনে আসবেন জমা নিচ্ছে কিনা, যদি জমা নেয় অবশ্যই কিন্তু সেখানে গিয়ে জমা করে আসবেন, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্ম রয়েছে। এই তথ্যগুলো কিন্তু ইনপুট করতে অনেকের সমস্যা হচ্ছে, টেকনিক্যালি সমস্যা হচ্ছে সার্ভারে, ঠিক আছে। আপনার ডেটা, আপনার যে ফর্ম যেটা দিয়েছেন ফর্মে লিখে, সেই ডেটাগুলো হয়তো কোনো রকম কিছু ভুল হয়েছে, তার জন্যই টাকা ঢুকছে না। তাই এই তথ্যগুলো না দিলে কিন্তু টাকা ঢুকবে না। এই ইনফরমেশনগুলো আবারও কিন্তু আপনার জমা করতে হতে পারে, তাই এগুলো কিন্তু জেনে রাখুন, এগুলো রেডি রাখুন আপনারা সবাই। যখন আপনার খোঁজ করবেন আপনার বিডিও অফিসে কিংবা অঞ্চল অফিসে, নতুন তালিকা যদি পাবলিশ হয়, কোনো রকম লিস্ট যদি থাকে যুবসাথী প্রকল্পের, তাহলে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তো এই ফর্মটা কিন্তু আপনার জমা করতে হবে, ঠিক আছে। এই ফরম্যাটটা, ঠিক আছে, এই ফরম্যাটে এই তথ্যগুলোই কিন্তু লাগবে, এই ইনফরমেশন। হয়তো আপনার জেলাতে এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে অন্য কোনো ফরম্যাট থাকতে পারে, ঠিক আছে, ডিজাইনটা চেঞ্জ হতে পারে, কিন্তু বিষয়বস্তু কিন্তু এগুলোই থাকতে লাগবে, ঠিক আছে, এগুলোই থাকবে। অবশ্যই এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য জরুরি ভিডিও প্রোভাইড করি, প্রতিদিন ভিডিও দেওয়া হয়, বিভিন্ন ইনফরমেটিভ আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।